দেখে শুনে তোলার পরও এই তরিটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওর সাথে আছে আমি জামিল। গাইজ, আজকে আমি এই মুহূর্তে আছি আমার তরি ক্ষেত এবং কদোয়া ক্ষেত। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তরি ক্ষেত এবং আমার এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হলো কদোয়া ক্ষেত। তো আজকে তরি এবং কদোয়া তুলে বাজারে নিয়ে যাব, কত টাকা বিক্রি করলাম এবং কতগুলো তুললাম, কিভাবে কি করলাম, সম্পূর্ণ প্রসেস আপনাদের এই ভিডিওতে আমি আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা দেরি না করি, তাহলে চলুন শুরু করি আমাদের কাজ। আজকে প্রথমে তরি তুলবো। এই যে তরি, এই তরিগুলো কেটে নেব। এই দেখে শুনে তোলার পরও এই তরিটা দেখুন বস হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে। এই তরিটা আর খাওয়া যাবে না, এর ভেতরে কোনো জালি হয়ে গেছে। এই তরিটা তুলতে গেলে অত তাড়াতাড়ি 2 দিন 1 দিন 3 দিন পর পরে তুলতে হয়, না হলে এরকম হয়ে যায়। তো ছিলাম আমি জামালপুর, যার কারণে 3 দিন তুলতে পারি নাই। তাদের দেখুন তরিটা অনেক বয়স হয়ে গেছে, দেখছেন। এখন তরই কাটা শেষ, এখন কাটবো হচ্ছে কদোয়া। তো দেখি কদোয়া কি পরিমাণ ওঠে। দেখছেন কত সাইজ, কত বড় বড়। এই দেখুন একটা কত সাইজ, দেখছেন, প্রায় 1 হাত। এই যে কত উঠলো, প্রায় 6-7 কেজির মতো। গাইস, তরি এবং কদোয়া তোলা শেষ। এখন এই তরি এবং কদোয়া আরো নিয়ে যাবো বাজারে। বন্ধুরা, আজকে আমার এই যে তরাই আর কদোয়া বাছাই করলাম। বাছাই করার পরে তরাই উঠছে হলো 3 কেজি, আর এই যে কদোয়া উঠছে হলো 4 কেজি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হলো পচা বা বয়স হয়ে গেছে, এগুলো বাজারে চলবে না। তো এখন এগুলো শেষ, এখন আমি বাজারে নিয়ে যাবো, বিক্রি করবো। কত টাকা বিক্রি করলাম দেখতে হবে। তো চলুন। লাইক দিয়ে বলা, লাইক দিয়ে বলা, এটি একটু দেখেন।